আমি মিসকিন তো বারবার আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন এবং কাফির সম্পর্কে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কাফির করে কি? সে এতিমের হক গসব করে তাকে ডাক্তার দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাদ্যদান নিজে করে না এবং উৎসাহিত করে না। মিসকিন আপনাদের প্রতিবেশী আজকে মৃত্যুবরণ করলেন, নিকটাত্মীয় গোষ্ঠীর লোক, একটা কর্তব্য সম্ভব যদি হয় কিছু খানা দেওয়া যাবে, 2 দিন পরেই দেয়। তবে এমন বোঝা গোষ্ঠীর কোন সদস্যের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়, যার তৌফিক নাই। এমন মানুষকে যে তোমার ঘর দুপুরে খানা দিতে হবে, এইসব ঠিক না। এই খানা সম্পর্কে আমার সব দলিল আছেন। শোনা একটু আমের ইয়াহিল মহিতের বড় খানা দেওয়া। عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه قال روايت کا خاص کی জাফর তৈয়ার মুতার গজওয়ায়ে শাহাদাত পূরণ করেছেন। হাবিবে খুদা মিম্বর থেকে তশরিফ রেখে সেই মক্কার আরো দূরে, মাহরে মাইয়িত যারা গেছেন জানেন, তার থেকে আরো দূরে সেই গুলাম মুস্তাফা সেই খাবার রাসূল পাক সাহাবায়ে কেরামকে বলতেছেন, জাফর তৈয়ার শাহাদাত পূরণ করেছেন। শেষ পর্যন্ত বলতেছেন যে ইসলামের ঝান্ডাকে তুলে ধরলেন শহীদুম মিন শুহুদিল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ। সেই সংবাদটা কিন্তু এখানে বসে দেখতেছেন রাসূল পাক। হুজুর তশরিফ নিলেন, সেই শহীদের বলে এই 3 বাচ্চাদের মুখে তুলে নয়নে চলে তাদের মাথা চিত্ত করলেন, আশ্বাস দিলেন আমি তোমাদের বলব, আর নির্দেশ দিলেন ইসনাউল আলি জাফর আত-তাআমা, খাদ্য তৈরি করো জাফরের আলীর জন্য। ফাইন্নাহু কাদ আতাহু আমরুন ইয়াকুলু। এখন আখরাজে আবু দাউদ থেকে হাদিস আছে। আমরা যারা আছি, যারা বেদাত মনে করেন, তাদের বলে দায়িত্ব তারা তোয়ামে মিসকিনকেও বেদাত মনে করেন, সিন্নিকেও বেদাত মনে করেন। আমরা সাপোজ আপনার বাড়ির পাশে ওই বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয়, একটা আম গাছ আছে। এই আম গাছের নিচে 2টি 3টি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে, বসে আছে। এরকম আমাদের বাপ কোথায়? চোখের জল উঠে বলল, এই গুলিস্তানে দখল করা হয়েছে, আসো ভাই, মন রে আমার, এখানে একটু দাঁড়ায়, তাদেরকে এই কবরে জিয়ারত করি। 70 বছর বয়সের বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে দেখলেন যে 2টি পাখি যেন অন্তরঙ্গ সংলাপ করতেছে। পাখি, তোমরা কি করতে চাও? বলে একটি গান গাইতেছি যে চেনা জানা যারা ছিল পাখি সব বিজন নদী ঘুরে চলে গেছে। আমরা 2 জন পরিকল্পনা করতেছি কিভাবে সেই বিশাল পর্বতে ভিতরে প্রবেশ করি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে জীবন অতিবাহিত করবো, সেই পরিকল্পনা। বৃদ্ধ যেন আওয়াজ উঠতে বলতেছে, আমিও তো তাই, যে দেখি গ্রাম যেন খালি হয়ে গেছে, আমাকে কিছুদিনের মধ্যে চলে দিত। মন্দিরে আমার বলো, হ্যাঁ তুই সেই দয়াময়ের দরবারে হাত তুলো, দোয়া করো, আল্লাহ যেন তোমাকে হাতমে প্রয়োগ করে এবং অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে। 2টি একটি ছেলে আপনার পিছনে তুমি আসলে তোমাদের ঘরে পাঠায়, সেখানে তার মা যেমন 4 মাস 10 দিন বন্দী থাকবেন। সেই ঘরের ভিতর বাহার থেকে দেখা যাচ্ছে যে এখানে অনেক চেষ্টা করছিল মানুষকে একটা ছায়ার ব্যবস্থা করার জন্য, তার সম্ভবপর হয়নি। এই জীর্ণ করে ধরে এই পানি করে ওই আসামের দিক থেকে আসা ঠান্ডা হওয়ায় তাদের অস্থির মধ্যস্থল করে এখানে ওই 2-3 জনে 3কে নিয়ে মা যাতে নিরাপদে থাকতে পারে ঘরটি তৈরি করে দিয়ে তাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকে আমরা চেষ্টা করব যারা সিলসিলার সাথে সম্পর্কিত, আমাদের পাড়াপড়ি জন্য বিশেষ করে গরিব যারা মৃত্যুবরণ করে তাদের ঘরে কিছু খাদ্য অথবা চাল ডাল ইত্যাদি শস্য জিনিস আপনি দিতে পারেন। আলহামদুলিল্লাহ।
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর কষ্ট যারা দিয়ে তারা প্রকৃত মুমিন নয়, ওদের ঈমানের একটি বাতিল বেড়েছে। আমরা এখানে যারা বসে আছি, আমরা মনে মনে প্রতিজ্ঞা, মনে মনে আল্লাহর দরবারে এই প্রতিজ্ঞা করব যেন আমার দ্বারা আমার কোন প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিবেশীর হক সম্পর্কে সেদিন তিন এসে আমার এক গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি, একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি, কম্পিত আছে। বললাম, তোমাদের বাপকে আমি চিন্তা কেন তোমরা এসেছো? বলে, আমার বাবা যখন জীবিত ছিলে তখন ইটের উপর ৭৫,০০০ টাকা নিয়েছিল একটি সংস্থা। আমি আর আমার মা বলছেন যে কোনো দিকে কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। আমার লোক সেখানে গিয়ে জানতে পারল যে ভদ্র সাইনবোর্ডে দুরাচাররা কোন একটা প্রজেক্ট করেছিল, এইসব অনেক মানুষের টাকা অগ্রিম সংগ্রহ করে তাদের ইটও দেন, এই টাকাও দেন। এটা আমার নতুন অভিজ্ঞতা। যদি আমার এই তিন এতিমের মৃত বাপের খবর মাঝে মধ্যে জিয়ারত করি, হে এতিম, তোমাদের জন্য দোয়া করেছি, তোমার বাপের সেই হারানো সম্পদ যেন আল্লাহ তোমাদের ফিরিয়ে দেন, এবং যে বদনসিব তোমাদের টাকা আত্মসাৎ করেছে সে যদি এই মসজিদে থাকে, তবে কি করতেছে, কি বুতুলহীন নালা, তার পেটের মধ্যে দুজনের আগুন ঢুকতে দিছি, তুমি নিষ্কৃতির জন্য তাদের পয়সা দিয়ে দাও এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আরো অনেক মানুষের বিভিন্ন ধরনের সাইনবোর্ড দিয়ে টাকা সংগ্রহ করেছে দুরাচার। ১৪ জন এতিমের লিস্ট আছে আমার কাছে। পিতা মৃত্যুর আগে চেষ্টা করেছিলেন যে একটা ছায়ার ব্যবস্থা করে দেওয়া, তাদের ভাগ্যে সেই ছায়া দিতে নেই। কালো বৈশাখী ঝড়ে সেই ঘর পড়েছে। সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে মা অন্যের বাড়িতে আসতে করেছে। এই ফাঁকে প্রতিবেশী দিদি তার দলাল সুদা করার জন্য অথবা অন্য কোনো দূরবেশী জবাব দখল করে ফেলেছেন এতিমের চায়। ১৪ জন এতিমের বিশ্বাস আমার। আমি কোন রাজনৈতিক দলের সাধারণ সদস্য নই, আমার প্রশাসনের সাথে কোনো সম্পর্ক নাই। এখন চৌকিদার হয়তো আমাকে ধরে নিয়ে যাবে বা এমন কোনো কিছু নাই যে থাকতো তা আমি ওদের উপর আক্রমণ করতাম। যে এলাকায় দুর্ঘটনা হয়েছে সেখানে আমরা যোগাযোগ করব যে মুরব্বিয়ানেরা আমরা আসেন, সত্য খবর আমাদের দিবেন এবং তাদের সেই সম্পদ উদ্ধার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি এমন শক্তিশালী কেউ হয়, তার সেই শক্তিশালীর বিরুদ্ধে হানা দেওয়ার আমার কোনো শক্তি নেই। কিন্তু সবচেয়ে বড় একম্ব আমার নিকট রয়েছে, যেটা নাগাসাকি হিরোশিমাকে বন্ধ করতে পারে। কি এই তিনটে নাম, তাদের একটি দোয়া করব, আল্লাহ এতিমের হক যে গ্রাস করেছে তাকে ধরা পৃষ্ঠ থেকে বুঝে দাও। সাবধান, কেউ যদি এতিমের হক গ্রাস করে থাকো বা প্রতিবেশী, সাবধান হোক। মরণ আসতেছে, তোমার হয়তো তোমার হার্ট অ্যাটাক হবে, না হয় তুমি গুলিবিদ্ধ হবে, না হয় লাঞ্ছিত হবে, না হয় পরে তো হয়ে গেল। এই একটা বিষয়ে আমার দুঃখ আপনাদের সঙ্গে ব্যক্ত করলাম।